কি ধরনের ইন্ডেক্স ফান্ড আমাদের লাগবে? কি আমাদের মার্কেট ক্যাপ ওয়েটেড ইন্ডেক্স ফান্ড লাগবে? নাকি আমাদের ইকুয়াল ওয়েটেড ইন্ডেক্স ফান্ড লাগবে? ২ জনের ভিতর পার্থক্য হলো যেটা মার্কেট ক্যাপ ওয়েটেড ইন্ডেক্স ফান্ড ও নিজের ফান্ডের যেকোনো শেয়ার ওই প্রফেশনে বা পার্সেন্টেজে নেয় যে প্রফেশনে ও ইন্ডেক্সে আছে। মনে করেন সেনসেকের টিসিএস ৬%। এখন ওই ফান্ড, ওই ইন্ডেক্স ফান্ডের ওই শেয়ার ৬%ই কেনা যাবে টোটাল টাকায়। ইকুয়াল ওয়েটেড এ মূলত কি হয়? মনে করেন নিফটিতে ৫০ স্টক থাকে। এখন এই প্রতিটা স্টককে এই ফান্ড ২% করে নিয়ে নেবে। এর মানে হলো প্রতিটা স্টকের ওয়েটেড সমান হবে। এখন এই ২ মাধ্যমের ভিতর আপনি কোনটা চুজ করবেন? এর ভিতরে একটাই সমস্যা আছে। ওই ১ম টাই মার্কেট ক্যাপ ওয়েটেড ইন্ডেক্স ফান্ডে। এই যে মার্কেট ক্যাপ ওয়েটেড অ্যাপ্রোচ আছে না? এর নামে ইন্ডেক্স ফান্ড নিজের এক্সপেন্স রেশিও বাড়ায়। তো এর কস্ট না এখন ইফেক্টিভ অনেকটা বেশি হয়ে গেছে মার্কেট ক্যাপ ওয়েটেড ইন্ডেক্স ফান্ডে। আর এটা যখন আমাদের দরকার যে আমাদের রিটার্ন যেন মার্কেটকে মিমিক করে। যদি আমরা মার্কেটের হিসাবে চলি, তাহলে আমাদের ইনভেস্টমেন্টের রিটার্ন খুব ভালোভাবে মার্কেটকে মিমিক করতে পারবে। তো এর জন্য প্রেপার্ড হলো আমাদের মার্কেট ক্যাপ ওয়েটেড ইন্ডেক্স ফান্ড। আমাদের এর সাথেই যাওয়া উচিত হবে। তো এত কিছু করার পরও আমাদের কাছে রয়ে গেছে, এত স্টেপ এলিমিনেশন করার পরও ৬১টি ফান্ড। তো আমাদের ওর ভিতর থেকে সিলেক্ট করতে হবে মাত্র একটি। বাট এখন আমাদের এটা বাছাই করতে হবে যে কোন ইন্ডেক্সকে ট্র্যাক করতে হবে, নিফটি ১০০ নাকি নিফটি ৫০ নাকি সেনসেক্স নাকি অন্য কোনো কিছু বা অন্য কোনো ইন্ডেক্সকে আমরা ট্র্যাক করব।